গুড আফটারনুন সকলকে। দেখো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা। অ্যাকচুয়ালি পরশু দিন থেকে সাউন্ডের ভীষণভাবে প্রবলেম, তার জন্য তোমাদের কোনো ক্লাস নিতে পারিনি। কারণ রাত্রে অনেক কষ্ট করে একটা ক্লাস নেওয়া হয়েছে। এখনো সাউন্ড ঠিকঠাক মানে আমরা ঠিক করতে পারিনি। এবার বুঝতে পারছেন আমরা কোন জায়গা থেকে কি হয়েছে না হচ্ছে। এখন এই মুহূর্তে কি সাউন্ড ক্লিয়ার রয়েছে একবার আমাকে বলো। এই মুহূর্তে কি সাউন্ড ক্লিয়ার রয়েছে একবার আমাকে বলো। হ্যালো, হ্যালো। এবার দেখো তো একটু। এবার দেখো তো একটু। না, মাইক্রোফোনের সমস্যা নয়। মাইক্রোফোন আমরাই কিনেছি, অর্ডার দিয়ে কেনা হচ্ছে ভালো মাইক্রোফোনই, এটা নতুন মাইক্রোফোনই, মাইক্রোফোনের সমস্যা নেই। তো চলো দেখা যাক। ওকে, মানে ক্যামেরার যে সাউন্ড সিস্টেম সেটা একদমই নিচ্ছে না। ওকে, চলো আমরা শুরু করি, কথা না বাড়িয়ে। আমরা আগের দিন সাধারণ যে কনসেপ্ট সেটা বুঝিয়েছিলাম। আজকে মানে আগের দিন ডেভিয়েশন মেথডটা করতে গিয়ে আমাদের সাউন্ডের প্রবলেম হয়েছিল, তো সেই হিসেবে আর ঠিক হয়নি। এখন মনে হয় ঠিক আছে একটু একটু। তো আমি তোমাদের ভালো করে বুঝবে একটা কনসেপ্ট বুঝে আমি তোমাদের বোঝাবো, তারপরে পোস্ট শুরু করব। আমরা বেসিক কনসেপ্ট বুঝেছি, পোস্ট করতে গেলে আমরা সেটা বুঝবো। কিন্তু একটা যেই জিনিসটা না বুঝলে হয় না, সেটা হচ্ছে ডেভিয়েশন মেথড। ধরো, ভালো করে বুঝবে। ধরো তোমার কাছে 5টা সংখ্যা রয়েছে, এখানে 5টা সংখ্যা, 10টা সংখ্যা এবং এখানে 15টা সংখ্যা। এবং এই 5টা সংখ্যার গড় যদি বলি আমি, স্যার এখানে 10, এটা হচ্ছে 15 এবং এটা হচ্ছে 20, তাহলে অ্যাভারেজ কত বা এদের গড় কত, তখন আমরা কি করে বের করব? আমাদের কাছে একটা নিয়ম আছে, বা আমরা ছোটবেলাতে শিখেছি যে 5টা যদি সংখ্যা হয়, 10 করে যদি গড় হয় তাহলে মোট হবে 50। এটা যদি 10 করে হয়, 15 যদি হয় তাহলে এটা মোট 150 হবে। এবং এটা যদি হয় 15, এটা যদি 20 হয় তাহলে 15 করে 300 হবে। তো মোট 450 মানে মোট 500 হয়ে গেল। 500 কে আর মোট সংখ্যা কত, 5, 10, 15, 30 দিয়ে ভাগ করে দেবো, এবং এটাই হয়ে গেল গড়। 50/3 মানে 16.2/3%। এরা হচ্ছে গড়, হ্যাঁ কি না? আমরা ছোটবেলা থেকে শিখেছি, যখন 5টা সংখ্যা রয়েছে 10 করে গড়, তাহলে মোট 50। 10টা সংখ্যা রয়েছে 15 করে, মোট 150। এবং 15টা সংখ্যা রয়েছে 20 করে, মোট হচ্ছে 300। তো আমি যখন এটা করবো, মোট 500/30 হবে, মানে হয়ে যাবে 16.2/3%। এটা হচ্ছে গড়। ঠিক আছে? হয়েছে। ওকে, কিন্তু আমাদের এখন আর এরকম ভাবে করলে হবে না। আমাদের যেটা শিখতে হবে সেটাকে বলা ডেভিয়েশন মেথড। নিজের মতন করে একটা গড় ধরো। ধরো আমি যদি 15 আমার মতন করে গড় ধরি, ভালো করে বুঝবে। আমার মতন করে যদি গড় 15 ধরি, তাহলে এই 15 থেকে 10, তাহলে 5 কম, 5টা সংখ্যার 25 কম। ভালো করে বুঝবে। এই 15, এই 15 তো কাটাকাটি হয়ে গেলে কিছুই পাবো না আমি। এটা 5 বেশি, 15টার 75 বেশি। তাহলে মোট আমার কত বেশি হলো, 50 বেশি। -25 + 75, 50 বেশি। এই 50 বেশি মানে কি,
কটা দিয়ে ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে তোমার 30 দিয়ে ভাগ হয়ে যাবে এটা। তার মানে এটা দেখো, এই যে আমার 5/3 এটা আবার বেশি রইলো, তাহলে এটার সাথে 5/3 অ্যাড করে দেবো, আর কিছুই নয় ভাই। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে সেই 50/3 দেখো উত্তর হয়ে গেল। কিন্তু ওইরকম ভাবে করবে না এরকম ভাবে করবে সেটা বলো। তুমি নিজের মতন করে ইচ্ছা করে যা ইচ্ছা তাই করতে পারো, আগের মতন করে করা দরকার নেই, তোমাকে করতে হবে এরকম ভাবে। বোঝা গেছে? আমি আরো 3-4টে এক্সাম্পল দিয়ে আমি কিন্তু প্রশ্ন শুরু করে দেবো, হ্যাঁ। করতে হবে এরকম ভাবে। বোঝা গেছে? 3-4টে এক্সাম্পল দিয়ে আমি কিন্তু প্রশ্ন শুরু করে দেবো, হ্যাঁ। আচ্ছা, এখন মনে হয় সাউন্ড অভিজিৎ মানে একদমই কি নর্মাল আছে, আগে যেরকম হতো? একটু আমাকে একটু কনফার্ম করো। ক্যামেরার সাউন্ড সিস্টেম পুরো অফ হয়ে গেছে, এবারে ল্যাপটপ থেকে করলাম এটা। ল্যাপটপও হচ্ছিল না কালকে, তারপর নতুন মাইক্রোফোন আনলাম, অনেক কিছু ঝামেলা, কালকে থেকে ভাই মন খারাপ ছিল, কোনো ক্লাস নিতে পারিনি বলে। একদম এখন কি সাউন্ড নর্মাল আছে আগের মতন? প্রণব, হেমন্তী, দাঁড়াও তাহলে 1 মিনিট দাঁড়াও। এবার দেখো তো, এবার দেখো। একটু আমি চেক করি, হ্যাঁ একটু চেক করি, কারণ অনেক ক্লাস রয়েছে এরপরে। হ্যালো, হ্যালো। এবার দেখো, এবার দেখো। একটু চেক করি, হ্যাঁ একটু চেক করি, কারণ অনেক ক্লাস রয়েছে এরপরে। হ্যালো, হ্যালো। চলো আমরা শুরু করি। চেক করি কারণ, চলো এবার যা হবে হবে, আর কথা নষ্ট করে লাভ নেই। চলো শুরু করছি আমি এবার। আমি পেয়েছি এটাই যে আমি নিজের মতন করে গড় বের করব। আমি নিজের মতন করে গড় এখানে ধরেছিলাম কত, এখানে ধরেছিলাম 15 ধরেছিলাম। তো 15 থেকে এটা 10 রয়েছে, মানে 5 কম, তাহলে পাঁচটা সংখ্যার 25 কম রয়েছে। এটা 15 কাটাকাটি হয়ে যাবে, তার মানে কি এখানে কিছুই পাবো না। আর এখানে 5 বেশি, আমি ধরেছি 15 কিন্তু 20 বেশি, মানে 20, এটা 5 বেশি, তাহলে 15 সংখ্যার 75 বেশি, তো -25 আর 75 মানে 50/3 মানে 5/3। এটা আমার কাছে এক্সট্রা পড়ে রয়েছে, মানে এটা থেকেও 5/3 এটা, তাহলে মোট আমার এটা হয়ে যাবে। আমি আর এক্সাম্পল থেকে ভালো করে বোঝার চেষ্টা করবো। ধরো এদিকে আমি নাম্বার লিখলাম, এখানে আমি এখানে নাম্বার লিখলাম 20 খানা, এবং এদের গড় আমি দিলাম এখানে, ধর 30 হচ্ছে গড়। এখানে 30 খানা সংখ্যা রয়েছে, এদের গড় 35 করে, এবং 40টা সংখ্যা রয়েছে, এদের গড় 40 করে, তাহলে এর গড় কত আমাকে একটু বলে দাও দেখি। এর অ্যাভারেজ কত? ধরো এখানে 45 দিলাম, হ্যাঁ। তাহলে এর গড় কত? নিজের মতো করে একটু বলার চেষ্টা করো, তাহলে দেখছি আমি। ওকে, বলো এর গড় কত। বলো প্রত্যেকে।
বলো উত্তর কি হবে ফটাফট। তাহলে আমি আমার মতন করে গড় দিয়ে একটা সংখ্যায় ধরে নিতে 35 ধরে নিলাম আমি সাপোজ। তাহলে 35 থেকে একটা 30 মানে 5 কম, 20 খানা সংখ্যার 100 কম। এবং এটা তো কিছু কিছু হবে না এখানে, তো এখান থেকে 10 বেশি 40 সংখ্যা 400 বেশি। তার মানে এটা হয়ে গেল -100 প্লাস 400 মানে 300 বেশি। এই 300 বেশি তো হতেও এটা ভাগ হবে 40 70 20 90 দিয়ে। ওকে, তার মানে অবশ্যই এখানে 10/3 হবে, তার মানে 35 আর 10/3 মানে 3.33। এটা আমার বেশি আছে, তাহলে এখান থেকে অ্যাড করে দাও 3.33 3.33। তো এটা করলে আমার কত হয়ে যাবে 38.33 হয়ে যাবে কত 38.33 হয়ে গেল কত আমার গড়। এটা কি সবার বেরিয়েছিল আমাকে বলো। তাহলে আমরা গড় কিন্তু এরকম ভাবে করবো নাকি যে 20 সাথে 30 গুণ করবো, 30 সাথে 35 গুণবো, 40 সাথে 35 এরকম করে নয়। নিজের মতন করে ধরবে, তুমি যা ইচ্ছা এমন একটা সংখ্যা ধরবে, মাঝে একটা সংখ্যা ধরবে, তাহলে বেশি দূরে এগোতে হবে না, পেছোতে হবে না। ঠিক আছে, আমি কিন্তু এটাই বলতে চাইছি। ক্লিয়ার ভাই সবার? প্রত্যেকে বোঝা যাচ্ছে? বলো আমাকে। হয়েছে? চলো আমরা প্রশ্ন শুরু করে দেওয়ার আগে আর একটা আমি এক্সাম্পল দিই, এবং লাস্ট ফাইনাল এক্সাম্পল। অবশ্যই আমরা প্রশ্ন করবো এই নিয়মে, তখন আরো ভালো করে বুঝতে পারবে। ধর আমার কাছে 15টা সংখ্যা ছিল, এখানে 25টা সংখ্যা রয়েছে, এখানে 30টা সংখ্যা রয়েছে। এদের গড় 10, এখানে অ্যাভারেজ। ওকে, এবার নিজেরা বলবে এটা হচ্ছে তোমার ধরো 20, এটা হচ্ছে 30। তাহলে এবার আমাকে অ্যাভারেজ কত পরীক্ষা ডাইরেক্ট জিজ্ঞেস করে নেবে, এবং না হলে আমাদের অন্য রকম ভাবে আসবে। উত্তর কি হবে বলো আমাকে প্রত্যেকে, তাড়াতাড়ি। প্রত্যেকে সময় নষ্ট করবে না, হ্যাঁ। চলো, সব ঠিকই আছে মোটামুটি এখন। বলো। পরম মান্ডি, শুভজিৎ, অধীর, দিশা। 25 বলছো দিশা, অন্য বলছো 22.1। আচ্ছা আমি বলো, তুমি বলো কত আমি গড় ধরবো। আমি এমন একটা সংখ্যা ধরবো যাতে এটা কেটেই যায়। তো আমি ধরো গড় হচ্ছে 20 আমার হিসাবে। তো এখান থেকে 10, তাহলে 10 কম 15টা সংখ্যা 150 কম। এখানে কিছু পাবো না, এখানে 10 বেশি 30 খান সংখ্যার 300 বেশি। তাহলে মোট আমার 150 বেশি, কিন্তু এই 150 এর ভাগ হবে 30 তোমার 55 60 70 দিয়ে। 70 দিয়ে, তার মানে অবশ্যই আমি আবার তোমার 55 60 70 দিয়ে, তার মানে অবশ্যই এখানে 2 পূর্ণ 1/7। তার মানে এটা, তার মানে উত্তর হচ্ছে এখান থেকে 2 পূর্ণ 1/7 বেশি। তাহলে 22 পূর্ণ 1/7, এটাই কিন্তু আমার রাইট অ্যান্সার হয়ে যাওয়ার কথা। আর এরা যারা শিখতে বেরোচ্ছে আমার মনে হয় এভারেজ তাদের কাছে খুব ইজি হয়ে যাবে, ভীষণভাবে ইজি হয়ে যাবে। ক্লিয়ার এই পর্যন্ত? বলো একটু আমাকে। হয়েছে সবার? ক্লিয়ার? দেখো, ভাই কি উল্টোপাল্টা বলছে রে। পেড ক্লাস একসাথে আমার দুটো ক্লাস চলছে এখানে। পেড ক্লাসই এটা, যারা মানে পেড ব্যাচ স্টুডেন্ট তারাই ক্লাস করছে। মন দিয়ে ক্লাসটা করে, সেই দায়িত্ব তো আমার। বোঝা গেছে? সেই দায়িত্ব তো আমার। ক্লাস করো মন দিয়ে। চলো আমরা প্রশ্ন শুরু করে দিই। ফার্স্ট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, কোশ্চেন নম্বর 1। আমরা তিনখানা ক্লাস আমাদের লাগবে, আমরা যদি কমপ্লিট করতে 3খানা ক্লাস লাগবে, তারও নয়, আমরা এক্সট্রা ক্লাস আমাদের লাগবে অবশ্যই। চলো অ্যান্সার কি হবে কোশ্চেন নম্বর 1।
বলো। তানভীর ভাই, যদি কিছু না দেখতে পারো তাহলে একবার রিফ্রেশ করো, একবার রিফ্রেশ করো আবার শুরু করো, ঠিক আছে? ভাই, যদি কিছু না রিফ্রেশ করো, একবার রিফ্রেশ করো আবার শুরু। চলো, এবার আমি আমার এদিকে ভালো করে বুঝবে। তিনের প্রথম 9টা গুণিতকের গড় কত বলেছে। আগের দিন আমরা কনসেপ্ট বুঝেছি যে তিনের, দেখো তিনের প্রথম গুণিতক 3, তারপরে 6, তারপরে 9 এরকম করে রয়েছে, এবং 9টা গুণিতক মানে লাস্টে অবশ্যই 27 হবে। তো এরকম করে গেছে, আমরা জানি যে ডিফারেন্স সমান থাকে, যদি ডিফারেন্স সমান থাকে বা যদি নাম্বারগুলো কনজিকিউটিভ হয়, ডিফারেন্স যদি সমান থাকে, তাহলে গড় আর অন্য কিছুই নয়, লাস্ট নাম্বার প্লাস প্রথম সংখ্যা, শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতে, 27 আর 3 হচ্ছে 30, এই 30 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হয়ে যাবে 15 একবারই। ঠিক আছে, ক্লিয়ার? তো 3-এর প্রথম 9টা গুণিতক বলুক বা 4-এর প্রথম 9টা, যদি বলে 4-এর প্রথম 9টা গুণিতক কি হবে, তাহলে 4-এর প্রথম গুণিতক 4 হবে, আর 9টা গুণিতক মানে 36 হবে। তাহলে এই দুটো যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিলাম, উত্তর হয়ে যাবে 20। তো এই প্রশ্ন থেকে এই কনসেপ্টটি বোঝা উচিত আমাদের, সে যারই গুণিতক হোক না কেন, যে গুণিতক মানে ডিফারেন্স সমান হতে হবে, সে যারই গুণিতক নাও না কেন। আর যদি এরকম প্রশ্ন থাকে তাহলে আমরা কিছুই করব না, যে 3-এর প্রথম গুণিতক তো প্রথম 3, আর 9টা গুণিতক মানে 3 9 27, তাহলে এটা এবং এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে উত্তর চলে যাবে 15, এবং 15 হয়ে গেল গড়। ইজ ইট ক্লিয়ার সবার? প্রত্যেকে ভাই বুঝতে পেরেছো হ্যাঁ কিনা আমাকে বলে দাও যে বোঝা গেছে কিনা। ঠিক আছে, যদি বলে সাপোজ যদি বলে 6-এর প্রথম 10টা গুণিতকের গড় কত, তাহলে প্রথম গুণিতক 6 এবং শেষ গুণিতক 60, তাহলে এই দুটো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে কত, 66/2 মানে 33। তাহলে এখান থেকে এই কনসেপ্ট আমরা বুঝলাম, ছোট ছোট কনসেপ্ট গুলো ভালো করে বুঝে নিতে হবে তোমাদের ক্ষেত্রে কিন্তু। চলো, কোশ্চেন নাম্বার 2 অ্যান্সার আমাকে বলো, একদম বেসিক টাইপের প্রশ্ন আজকে তোমাদের হবে। বলো। নিজেরা করার চেষ্টা করবো, যা কনসেপ্ট দিয়েছে ওর মধ্যেই রয়েছে। প্রথম 69খানা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বলতে এইগুলো বলা হয়েছে 1 2 3 এরকম করে 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 69 গেছে। তাহলে আগের দিন আমরা কনসেপ্ট বুঝেছি যে এরকম যদি হয় তাহলে গড় মানে আর কিছুই নয়। যদি কনসেপ্ট বুঝি যে এখানে এই 1 থেকে 69 যোগ করবো কি করে, যে n ইন্টু n প্লাস 1/2 করলে এটা কি চলে আসবে, যোগফল। তো যোগফল তো করলে হবে না, গড় যদি বের করতে আমাকে n দিয়ে ভাগ করতে হবে, তাহলে n দিয়ে যদি ভাগ করে এটা কাটা হবে, তাহলে অ্যাকচুয়ালি আমার পড়ে হলো n+1/2। তাহলে 69 আগে কত হবে, 70, 70-কে 2 দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে 35। ভালো করে বুঝে নিও। ওকে ভাই, তো 35 হয়ে যাবে উত্তর। ক্লিয়ার সবার? হ্যাঁ কিনা? ক্লিয়ার সবার? বোঝা গেছে? বলো আমাকে। ক্লিয়ার সবার? হ্যাঁ কিনা? ক্লিয়ার সবার? বোঝা গেছে? বলো আমাকে। চলো নেক্সট তাহলে, কোশ্চেন আমার এখানে 3 ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, হ্যাঁ প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম 47টি প্রাকৃতিক সংখ্যার বর্গের গড় কত? আচ্ছা, বর্গের ভালো করে বুঝবে, তোমরা জানো যারা নাম্বার সিস্টেম পড়েছো, 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, এই 3 এর স্কয়ার, এরকম করে করে যদি আমি n এর স্কয়ার পর্যন্ত যাই, এদের যোগফল আগে করতে হবে। গড় মানে হচ্ছে যোগফল বাই নাম্বার। তো যোগ করবো কিভাবে আগে সেটা বোঝো। n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, এটা করলে যোগফল চলে আসবে। তাহলে আগে যোগ করার চেষ্টা করো। তাহলে এখানে কত হবে, 47, এখানে কি হবে 47, n+1 মানে 48, আর এদের 47 94, একে 95, 95/6, এটা করলে কি হবে, যোগফল চলে আসবে।
কিন্তু মোট 47 আবার ভাগ করতে হবে, তো এখানে 47 বসিয়ে দিই আমি। ইয়েস, একদমই হ্যাঁ স্যার। তো এই 47 47 কাটবে, 6 একটা 48 হবে এখানে, আর এখানে 5 একটা 40, লাস্টে 0 হবে, তো অপশন নাম্বার এ করে দিয়ে চলে আসো। ঠিক আছে, আরে ভাই মাইকের সমস্যা না, এখন তো ক্লিয়ার আছে সাউন্ড। সমস্যা টেকনিক্যালি আপডেট অনেক কিছু হয়, এখন তো সাউন্ড ঠিকঠাক রয়েছে। এটা নতুন কেনা হয়েছে, এর উপরে মাইক্রোফোন নেই, ব্লুটুথে সব প্রতিদিন নষ্ট হয়, এর উপরে মাইক্রোফোন নেই ভাই, এটা একদমই বেস্ট। ঠিক আছে, যেটা আমরা ক্লাস করছি। তো ব্লুটুথের অসুবিধা হলে আমি কিনে নিয়ে আসতাম, সমস্যা হচ্ছে অন্য জায়গায়, এখন তো ঠিক আছে একদম, আমি তো শুনছি। হয়েছে, ক্লিয়ার তাহলে? তাহলে আমরা এখানে দুটো জিনিস বুঝলাম অ্যাকচুয়ালি, যদি তোমাকে বলে যে প্রথম প্রথম 50 সংখ্যার বর্গের যোগফল কত, তখন তুমি ডাইরেক্ট কিন্তু এই ফর্মুলা ইউজ করবে, না হলে অনেক সময় লাগবে বা পারবেও না তুমি। তো অবশ্যই এটা তুমি করতে হবে, এবং এই যোগ করার পরেই মোট নাম্বার দিয়ে ভাগ করলে আমার গড় চলে আসবে, এবং সেই কনসেপ্টে এখানে কিন্তু কাজে লাগালাম। চলো কোশ্চেন অফ 4 এর অ্যান্সার বলো পট করে, একদম বাচ্চাদের কোশ্চেন, প্রথম ক্লাস কিন্তু একদম বেসিক টাইপের প্রশ্ন। বলো একদমই। চলো দেখো, 1 3 5 7 9 11 থেকে 25টি সংখ্যার গড় কত। তাহলে এগুলো আমি আর করবো না, প্রথমত এটা, কারণ প্রথম দিন তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছিল, ভালো করে বুঝবে যে 25টি বিজোড় সংখ্যার গড় মানে যদি বিজোড় সংখ্যা থাকে, যতগুলো বিজোড় সংখ্যা হবে ততই হচ্ছে গড়, আর কিছু করবো না। এইগুলো কিন্তু অনেক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি কনসেপ্ট না বোঝো তাহলে কিন্তু করতে পারবে না। আমি আবার বলছি, কনসেপ্ট তোমাকে বুঝতে হবে, না তুমি বুঝতে হবে। আগের দিন বলা হয়েছিল, ধরো আমি 5টা সংখ্যা নিলাম, 1 3 5, এখানে 7 এবং 9, এই 5টা সংখ্যার গড় কত ভাই? 5ই। কারণ কি, 9 এর সাথে 16 5 21 25, এই 25 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়ে গেল গড়? সেই 5টাই। মানে যদি বিজোড় সংখ্যা বলে, প্রথম বিজোড় সংখ্যা বলে, তাহলে যতগুলো সংখ্যা আছে সেটাই হচ্ছে তাদের গড়। তাহলে এখানে যেহেতু 25টি সংখ্যা আছে বিজোড় সংখ্যা, তাহলে 25ই হবে গড়, এখানে আর অন্য কোনো কনসেপ্ট থাকতে পারে না। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে রয়েছে, একটু আগে আমরা করলাম, ফট করে বলে দিই, একটু আগে করলাম। আজকে একদম বেসিক টাইপের প্রশ্ন হবে, 3খানা ক্লাসে আমাদের কমপ্লিট হবে, হ্যাঁ? বলো। বলো উত্তর কি হবে? তাহলে আমরা কি করব, সেই ফর্মুলা ইউজ করব, n ইনটু n প্লাস 1 ইনটু n প্লাস 1 বাই 6। আর যেহেতু এখানে কি রয়েছে, আমার 5টা সংখ্যা, এটা যোগফল হয়ে গেল, তো 5টা সংখ্যা যেহেতু রয়েছে 5 দিয়ে করে দেবো ভাগ, কাটাকাটি করলে এখানে 11ই পড়ে থাকলো, আর কিছু নয়। কোন ফর্মুলাটা ভাই? এই হচ্ছে সেই ফর্মুলাটা। ঠিক আছে, এই হচ্ছে সেই ফর্মুলাটা। চলো নেক্সট, বলো তাহলে এটা একদম বেসিক টাইপের প্রশ্ন, ফটাফট করে বলে দাও। বলো, প্রথম 91 খানা জোড় সংখ্যার গড় কত? প্রথম 91টি জোড় সংখ্যার গড় বোঝাতে হবে এগুলো। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমার কোশ্চেন নয় এগুলো। তো এগুলো যদি আমি কনসেপ্ট বুঝিয়েছিলাম আগের দিন, তো সেইগুলো মানে কিন্তু হয়ে যায় এই জিনিসগুলো। ঠিক আছে, এই কনসেপ্টে কিন্তু উত্তর হয়ে যায়, কিছু করা দরকার নেই এগুলো আর। তাহলে যদি জোড় সংখ্যার কথা বলে, তাহলে যতগুলো সংখ্যা থাকবে তার সাথে প্লাস 1 করে দেবো, আর কিছুই নয়, কারণ কনসেপ্ট হচ্ছে এটাই বলে। ধরো 2 4 6 8 এবং 10, এই 5টা সংখ্যা নিয়েছি, ভালো করে বুঝবে। এদের গড় কত? 18 6 24 30। 30 কে যদি 5 দিয়ে ভাগ করি 6 হলো গড়। তাহলে 5টা সংখ্যা রইল, কিন্তু গড় হলো 6টা। তাহলে আমি কনসেপ্ট বলতেই পারি যে n প্লাস 1 হচ্ছে গড়। ইয়েস,
তার মানে 91 যদি জোড় সংখ্যা হয় তাহলে 91+1 তাহলে 92 হয়ে গেল তার গড়। ব্যাস, আর কোনো কনসেপ্ট নেই এখানে। তাহলে n+1 হয়ে গেছে গড়। নেক্সট বলো কোশ্চেন নাম্বার 7, নিজেরা করো, ভালো প্রশ্ন আছে এটা। বলো তাড়াতাড়ি। 10টা, এটা পারবে কেউ? হুম? পারবে এটা? 10টা ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 33/2। ভালো করে বুঝবে, 33/2। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম যে ধারাবাহিক থাকে তাহলে গড় সবসময় মাঝের সংখ্যাটা হয়। তাহলে এটা মানে হচ্ছে 16.5। এটা যদি গড় হয়, ভালো করে খেয়াল করবে, খুব সুন্দর করে বুঝবে। তো ভাই এইদিকে 1 2 3 4 5টা সংখ্যা, 6 7 8 9 10, এটা তো নাম্বার না, এটা তো গড় আমার। তো এটা হচ্ছে তাই 16.5 নিশ্চয়ই এখানে 16 রয়েছে, এখানে 17 রয়েছে। 16 যদি হয় এটা ভাই 15 হবে, এটা 14 হবে, এটা 13 হবে, এটা হচ্ছে কত হবে ভাই, এটা 11 হবে। ব্যাস, আর কিছু করার দরকার নেই। এই জিনিসটা খুব বুঝতে হবে খুব সুন্দর করে। তাহলে ভাই প্রথম তিনটি পূর্ণ সংখ্যার গড় কত, তার মানে এই যে এই তিনটা সংখ্যার গড় কত মানে বের করতে বলেছে। বলো দেখি, বলো। 12 হবে না 13 হবে সেটা বলো। ঠিক করেছি, ও এটা 12 হবে, সরি এটা 12। তাহলে গড় কত হয় দেখো, প্রথমত এই তিনটে সংখ্যা যদি কনজিউটিভ হয় তাহলে গড় তো মাঝেরটাই, তাহলে 13 গড় তো বলতে দেখতে পারো। 27 আর 12 হচ্ছে 39, 39কে 3 দিয়ে ভাগ করলে উত্তর 13 হবে। তো এখান থেকে একটা মারাত্মক কনসেপ্ট পেলাম আমরা এটাই, যে গড় সবসময় মাঝের সংখ্যাটা হয় যদি ডিফারেন্সের সমান হয়। তাহলে এই দিকে এটা যদি আমার গড় হয়, ভালো করে বুঝবে, তো এটা যদি গড় হয় 10টা সংখ্যা, তো এইদিকে 5টা সংখ্যা আসবে আর এইদিকেও 5টা সংখ্যা যাবে। যদি বলতো ছোট সংখ্যা কোনটা, তাহলে উত্তর 12 হতো। ঠিক আছে, যদি নিয়ম আছে পরে বোঝাচ্ছি আমি। তো এইটা তো আমার তো এটা গড়, তাহলে এখানে 16 হবে, 15 হবে, গড় মানে এদিকে 16.5 যদি গড় হয় তাহলে এখানে 16, এখানে 17 হবে। এটা তো গড়, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এটা যদি 16 15 14 13 12 হয় তাহলে গড় তো মাঝখানে সংখ্যা না, এই দুটোটাই। বুঝে গেছে, তোমরা বুঝতে পেরেছো সবাই? ফুল কনসেপ্টে ভরা কিন্তু এই অ্যাভারেজের ক্লাস, ফুল কনসেপ্টে ভরা। এই কনসেপ্ট এবং কিছু ফর্মুলা অবশ্য জানতে হবে, নাহলে ফর্মুলা না করে তুমি করতে পারবে, কিন্তু কথা হচ্ছে সময় লাগবে। ঠিক আছে, বুঝে গেছে প্রত্যেকের? যদি বড় সংখ্যা বলতো তাহলে 17 18 19 20 21 হয়ে যেত উত্তর। বলতেই পারতো তাহলে ছোট আর বড় সংখ্যার যোগফল কত, তাহলে 21 আর 12 যোগ করলে উত্তর কিন্তু হয়ে যেত 33। যেটা ইচ্ছা তুমি এখান থেকে বের করতে পারবে। ঠিক আছে, যেমন পরের প্রশ্ন আছে হয়তো। আচ্ছা, তার আগে এটা করে দাও, এটা আমি করিয়েছি আগে, এটা আমাকে করে দাও। ঘনক, ঘনক বলতে ধরো এখানে 1 এর কিউব, এখানে 2 এর কিউব, এখানে এরকম ঘনক বলেছে। তো এদের যোগফল যদি আমি এরকম করে n এর কিউব বের করি তাহলে ফর্মুলাকে জানো তোমরা? তো n ইন্টু n প্লাস 1, ওকে, বাই 2 তার হোল স্কয়ার। এটা করলে এদের যোগফল চলে আসে, এটা করলে যোগফল চলে আসে, যোগফলটাই আগে জানতে হবে। তাহলে 13, 13 একে 14 বাই 2, এবং এটা স্কয়ার যখন করে দেবো তখন তো আলাদা আবার হবে, তো এখানে কাটাকাটি করলে 7 হবে। তো 91 গুণিত 91 রয়েছে, এটা যোগফল বেরিয়ে গেল। আর 13 দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে উত্তর তো ভাই এটাই আসবে 7। তো 7 একে 7, লাস্টে 7 হবে, তো অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। বলো আমাকে, বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার সবার? বলো, বুঝে গেছে? বুঝতে পেরেছো? বুঝতে পারলাম না, না বোঝার মতন কিছু কি বলেছি আমি? তুমি একটু ভালো করে বুঝে নাও, যদি কোনো সংখ্যার প্রথম সংখ্যা কিউব মানে এইগুলো বের করতে বলে, তাহলে যোগফলের ফর্মুলা তোমাকে জানতে হবে, তুমি বুঝতে পারবে না। এন বলতে কতগুলো সংখ্যা,
তারপরে এন প্লাস ওয়ান মানে যতগুলো সংখ্যা আছে এক যোগ করে বাই 2 করে স্কোয়ার করলে যোগফল চলে আসে। তাহলে আমি এটা যোগফল করেছি আমি 13, তার সাথে এক যোগ করে 14/2 করলে 7 13 91 স্কোয়ার মানে দুটো রয়েছে, এটা করলে যোগফল আসে। আমার যোগফল দিয়ে দরকার, আমার দরকার গড়ে। গড় মানে কি, যোগফল বাই মোট নাম্বার। তো মোট নাম্বার 13, তার জন্য 13 দিয়ে ভাগ করে দিয়েছে, কাটাকাটি হলে 7 হবে। তো 7 একে 7, 7 9 63, 637 হচ্ছে নাম্বারটা। এটাই আমি বলেছি, এটা না বোঝার মতো কিছু তো বলিনি আমি। হয়েছে? ক্লিয়ার সবার? কোশ্চেন নাম্বার 9 বলো, এটা বলো। দেখো 41টি পরপর বিজোড় সংখ্যার গড় হচ্ছে 49, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? এখানে 41টি বিজোড় সংখ্যা ভালো করে খেয়াল করবে, সুন্দর করে খেয়াল করার চেষ্টা করবে। এটা কিন্তু তুমি আর মুখ মুখে করতে পারবে না, ভালো করে খেয়াল করে ফর্মুলার সাহায্যে। তার আগে বলে দিই, ধরো আমার কাছে সাপোজ আমার কাছে 8টা সংখ্যা রয়েছে, এই এক্সাম্পলটি নিয়ে আমি, ধরো 8টা আমার কাছে অড নাম্বার রয়েছে, এদের গড় হচ্ছে 40, তাহলে বিজোড় সংখ্যা কত? এটা হচ্ছে অ্যাভারেজ, ভালো করে বুঝবে। তাহলে 8টা অড নাম্বার রয়েছে, এদের বিজোড় মানে এদের গড় হয়ে 40 যদি হয়, তাহলে ধরো 1 2 3 4 5 6 7 8টা সংখ্যা, তো এদের গড় যদি 40 হবে তো 40 তো মাঝখানে বসবে, তাহলে বিজোড় সংখ্যা বলেছে এটা 39, এটা 37, এটা ভাই 35, এটা হবে 33, এটা কত হবে 41, এটা 43, এটা 45, এটা হচ্ছে 47, এটাই হচ্ছে গড়। ঠিক আছে, এটাই হচ্ছে সংখ্যাগুলো বের করলাম আমি, এটা আমার গড় বলে দিয়েছি আমি। ওটা বাদ দাও, ওটা বাদ দেওয়া ভাই সাউন্ড প্রবলেম আছে, সেটা প্রথমে বলে নিয়েছি। ক্লাসটা ভালো বন্ধ করে দিলে তো ভালো লাগবে না। তো আমি চেষ্টা করছি, দুদিন ধরে কোনো ক্লাস ইউটিউবে আসছে না, কোনো ক্লাস দিতে পারছে না, তার একটাই কারণ সাউন্ডের জন্য। এবার যদি খারাপও শোনায়, ক্লাসটা মন দিয়ে করো, ঠিক আছে? না ছাড়া উপায় নেই আমার, বোঝা গেছে? সেই সাউন্ড খারাপ সবই বুঝি আমি, কিন্তু ক্লাস তোমরা করো, তো বন্ধ না যায়। তো এখানে 40 যদি এটা হয় গড়, তাহলে 5টা, এখানে আমি 8টা সংখ্যা বলেছি, 1 2 3 4, ওদিকে 4টা, তাহলে এটা গড়। তাহলে ছোট সংখ্যা কি, 33, বড় সংখ্যা কি 47। আমি এরকম ভাবে করতে পারি অঙ্কটা। তাহলে কিন্তু এই অঙ্কটাকে একটা ফর্মুলার সাহায্যে, কিন্তু এই অঙ্কটা তো এরকম ভাবে করে করা সম্ভব নয়, একটা ফর্মুলার সাহায্যে করতে পারি। দেখো, যদি বৃহত্তম সংখ্যা করতে বলে তো এভারেজ করতে হবে, এভারেজ করে তো আমার কি করতে হবে, আহ এখানে ভালো করে খেয়াল করবে, এভারেজ যদি করতে বলে এখানে, এটা তো হয়েছে, এটা ঠিক করেছি তো? দাঁড়া পিঠ, হ্যাঁ ওই ফর্মুলা একদমই তাই। এভারেজ প্লাস যদি করি n মাইনাস ওয়ান করলে বড় সংখ্যা চলে আসবে, এভারেজ প্লাস n মাইনাস ওয়ান করলে তোমার বড় সংখ্যা চলে আসবে, আর ছোট সংখ্যা যদি আসে n মাইনাস ওয়ান। তো এখানে মাইনাস প্লাস দিয়ে এখানে তুমি কি করবে, n তোমার প্লাস ওয়ান করলে উত্তর এখানে চলে আসবে। দেখো এভারেজ আমার কত রয়েছে, এখানে 40 রয়েছে, ভালো করে বুঝবে। যদি ছোট সংখ্যা বের করতে বলি, তাহলে মানে যদি বড় সংখ্যা বের করতে বলি, তাহলে এখানে 8 আর এখানে 9। দেখো আমার তোমার 1 মিনিট, এটা তোমার 8, সরি এটা প্লাস হবে না, মাইনাস হবে, মাইনাস হবে। তাহলে কি রয়েছে এখানে 8 যদি করা হয়, তার উত্তর কি হয়ে যাবে? দেখো এখানে তোমার কি রয়েছে 8, আর এখানে 8 থেকে 1 বাদলে 7, তার মানে এখানে দেখো 47 তোমার গড় চলে আসলো। যদি ছোট সংখ্যা বের করতে বলতো, মাইনাস করলে উত্তর চলে আসবে এখানে n মাইনাস ওয়ান করলে। ঠিক আছে,
যেমন আমি যদি এই ফর্মুলা দেখো, ফর্মুলা অত মুখস্থ করতে হবে না, দুই একটা ফর্মুলা অবশ্যই জানতে হবে। যে আমি যদি এখানে 41 খানা বিজোড় সংখ্যার গড় যদি 49 হয়, তাহলে 49 যদি হয়ে যায়, 49 যদি হলো, এবারে কি রয়েছে, আমার বৃহত্তম সংখ্যা যদি বের করতে হয়, তাহলে আমরা কি করবো এখানে, n মাইনাস 1 মানে 41 থেকে 1 বাদলে কত হয়ে 40 হয়ে যাবে। তো উত্তর কত হয়ে গেল, 80, কত হয়ে গেল উত্তর 89 হয়ে গেল এখানে। তো সেই হিসাবে তোমাকে এটা করে নিতে হবে এখানে, ঠিক আছে? হ্যাঁ, একদমই তাই, গুড দিশা। তার মানে যদি ছোট সংখ্যা বের করতে বলতে, তাহলে মাইনাস করে দাও, আর কোনো কিছুই নয়, এভারেজ প্লাস মাইনাস n মাইনাস 1 করলে উত্তর চলে আসবে একবারে। এই পর্যন্ত বোঝা গেছে? এটা আমি এক্সট্রা এক্সাম্পল দিলাম, কিন্তু কথা হচ্ছে এখানে যদি তুমি বের করতে হয়, 41 পরপর বিজোড় সংখ্যার গড় হচ্ছে এখানে 49, তাহলে এখানে 49 তুমি বসিয়ে দাও। যদি বড় সংখ্যা বের করতে বলে, তাহলে প্লাস দিয়ে n মাইনাস 1 করলে উত্তর চলে আসবে। তো n মাইনাস 1 মানে 41 থেকে 1 বাদে 40, এটা এবং এটা যোগ করলে 89। বোঝা গেছে? আমাকে বলো থেকে। আর যদি ছোট সংখ্যা বের করতে বলতো, তাহলে মাইনাস করে দিতাম, উত্তর একবারে চলে আসে। হয়েছে? নেক্সট, তাহলে এই ফর্মটা লিখে রাখলে, এটা কিন্তু বিজোড় সংখ্যা হোক আর ইভেন নাম্বারই হোক না কেন, কনসেপ্ট কিন্তু একই, এই একই ফর্মুলার সাথে চলে আসবে এভারেজ প্লাস মাইনাস n মাইনাস 1। ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট। তাহলে এই অঙ্কটা করে দাও তো আমাকে দেখি, কনসেপ্টের মধ্যে রয়েছে, একদম বেসিক টাইপের কনসেপ্টের মধ্যে আছে, অঙ্ক করতে পারবে। প্রথম 148টি জোড় ধনাত্মক সংখ্যার গড়ের সাথে প্রথম এতটি বিজোড় ধনাত্মক সংখ্যার গড়ের পার্থক্য কত? তাহলে অবশ্যই তোমরা জানো যে 148টি প্রথম জোড় ধনাত্মক সংখ্যা যদি হয়, তাহলে এদের গড় কত? এখানে এটা 148 প্লাস 1 হয়ে যায়, 149 হয়ে যাবে। আর 129টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে 129। তাহলে অবশ্যই মাইনাস যদি করে দিই, উত্তর কিন্তু 20 বেরিয়ে গেল, আর অন্য কিছু করার দরকার লাগে না। অপশন আমার এখানে ডি হবে উত্তর। সবার বলো। না না না, উৎপল ওটা নয়। কথা হচ্ছে যদি ছোট সংখ্যা বের করতে বলে, যদি কনজিউটিভ অড নাম্বার আর ইভেন নাম্বার হয়, তাহলে ফর্মুলা ভাই এটাই, এভারেজ প্লাস মাইনাস n মাইনাস 1, ব্যাস আর কিছু। এভারেজ যদি যা বসায় সেটা বসবে, সবসময় n মাইনাস 1 হবে। যদি বড় সংখ্যা বের করতে বলে, তাহলে প্লাস হবে, যদি ছোট সংখ্যা বের করতে হলে মাইনাস হবে। এটা মনে রাখতে হবে ইভেন এবং অড নাম্বার ক্ষেত্রেই, এটা ইভেন আর অড নাম্বারের ক্ষেত্রে। ঠিক আছে? নেক্সট বলো, এটা দেখি কোশ্চেন 11 প্রত্যেকে। 10টা ধারাবাহিক সংখ্যা দেওয়া হলো, যদি মাঝখানে দেওয়া, এটা নিজেরা করার চেষ্টা করো, আমি করে দেবো। বল, এটা নিজেরা করো, আমি করে দিচ্ছি প্রত্যেকে। 10টা ধারাবাহিক সংখ্যা দেওয়া হলো, যদি মাঝখানে দেওয়া দুটি সংখ্যা গড় 13.5। আচ্ছা, এটা ভালো করে কনসেপ্ট বুঝবে, অনেক সুন্দর সুন্দর কোশ্চেন এগুলো। তো 13.5 হচ্ছে মাঝখানে দুটো সংখ্যার গড়, মানে এই একটা সংখ্যা ছিল, এই একটা সংখ্যা ছিল, এটা তো গড় হবে। এটা ভালো করে খেয়াল করো, আমি তোমাদের বলে দিচ্ছি। তারপর 1 2 3 4 5, তো এই 2 আর 4 এর গড় হচ্ছে 3, এই এটার সঙ্গে এটার গড় হচ্ছে 3, জিনিস তো একই। তো ভালো করে বুঝবে এখানে যে 13.5 যদি আমার গড় হয়, তার মানে এটা মাঝখানের সংখ্যা যদি হয়, তাহলে এখানে 13 রয়েছে, এখানে 14 রয়েছে। ঠিক আছে? 10টা সংখ্যা যদি হয়, এই যে 5টা সংখ্যা, এই দেবো 5টা সংখ্যা, 1 2 3 4 5। 13 যদি হয়, ভালো করে বুঝবে, এটা ভাই 12, এটা 11, এটা 10, এটা হচ্ছে 9। ক্লিয়ার? এবার বলো যে প্রথম 6টা সংখ্যার যোগফল কত? আচ্ছা, ভালো করে খেয়াল করবে, যোগফল চেয়েছে। আগে বলো, প্রথম 6টা সংখ্যা যদি করি, 1 2 3 4 5, 6টা সংখ্যা এটা, তাহলে এদের গড় কত? গড় মাঝখানে হবে, মানে এখানে হবে, মানে 11.5 হয়ে যাবে গড়।
আর যেহেতু ছটা সংখ্যা রয়েছে তাহলে 6 দিয়ে করে দেবো, কারণ আমরা জানি সাম মানে কিছুই না, সাম মানে হচ্ছে এভারেজ এবং তার সাথে মোট নাম্বার। তো এখানে 11.5 আমার গড় পাবো, কারণ এই যে 9, 10, 11 এখানে আর 12, 13, 14 এখানে, তো গড় এটা ধরবো না। তো এখানে আমার গড় রয়েছে মানে 11.5, তার সাথে 6 গুণ করলে হয়ে যাবে 69, গড় হয়ে যাবে অপশন নাম্বার ডি। ঠিক আছে, 69 হবে রাইট অ্যান্সার। ভালো করে একটু বুঝে বুঝে পড়ো, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো, তাছাড়া তো আর কিছু করার নেই। হয়েছে, হ্যাঁ। নেক্সট, না হলে কি করবে, 9, 10, 11, 12, 13, 14 যোগফল করে দেবে, উত্তর বেরিয়ে আসবে। আর একবার দেখো, আর একবার এখানে কনসেপ্ট বুঝলে আর একবারের প্রয়োজন কি পড়ে, সত্যি করে বলো, যে 13.5 যদি গড় বলে 10টা সংখ্যার, তাহলে এইদিকে 5টা সংখ্যা আসবে, এইদিকে 5টা সংখ্যা আসবে। তো আমাকে বলেছে প্রথম 6টা সংখ্যার গড় কত, তাহলে এই 9, 10, 11, 12, 13, 14 যোগ করলে উত্তর চলে আসবে। আমি এটাকে অন্যরকম করে বলেছি, যে যদি ছোট আমার 6টা সংখ্যা কি কি রয়েছে, 9, 10, 11, 12, 13 এবং 14, তো এদের গড় তো এই মাঝখানে রয়েছে, মানে 11 আর 12 মাঝখানে তো 11.5, তো এটা আমার গড়, আর মোট 6টা সংখ্যা বলে 6 দিয়ে গুণ করে দেবো, এটাই উত্তর বলেছি আমি। ঠিক আছে, নেক্সট বল এটা। একটু আগে আমরা এই কনসেপ্টে করলাম, আর তোমাদের হয়তো প্রশ্ন ছিল যে উত্তর তাহলে দেখো পেয়ে যাবে, যে এবার বলে 44টি বিজোড় সংখ্যার গড়, তাহলে 144 হবে, বৃহত্তম সংখ্যা বের করতে হলে প্লাস n-1 মানে 43 হয়ে যাবে, ব্যাস আর কিছু না, তাহলে 187 হয়ে যাবে রাইট আনসার। একটু আগে আমরা সেই ফর্মুলা ইউজ করলাম, যে এভারেজ প্লাস মাইনাস n-1, এটা করলে চলে আসবে ফর্মুলা, প্লাস বসালে বৃহত্তম সংখ্যা চলে আসে, মাইনাস করলে চলে যাবে ক্ষুদ্রতম সংখ্যা, আর অন্য কিছু হতে পারে না। তো এখানে গড় 144, আর এখানে n-1 করে দেবো, উত্তর হয়ে যাবে 43, তাহলে 187 হবে রাইট আনসার। বোঝা গেছে, বুঝতে পেরেছো, বলো আমাকে প্রত্যেকে, বলো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 30। এই অঙ্কটা করানো হয়েছে অনেকবার, একটু কনসেপ্ট আজকে কিন্তু জাস্ট বেসিক কনসেপ্টের ক্লাস রয়েছে, ঠিক আছে, আজকে কিন্তু বেসিক কনসেপ্টের ক্লাস এগুলো সব। বলো, পরপর 5টা বিজোড় সংখ্যার গড় হচ্ছে m, যদি আরো 3টে বিজোড় সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়, দেখো 5টা বিজোড় সংখ্যার গড় তো m হলোই, তাহলে 3টে যদি বিজোড় সংখ্যা আরো আনা হয়, তাহলে সেই 3খানা বিজোড় সংখ্যার গড় 3 হবে, আরো 3 বাড়বে, তাহলে অ্যাকচুয়ালি m ছিল আরো 3 বাড়বে, m+3 হবে, তাহলে গড় বৃদ্ধি পাবে কত, তাহলে 3ই তো বৃদ্ধি পাবে, আর তো কিছু পাওয়া উচিত নয়, একই না। তো সেই অপশন আমার এ, কারণ বিজোড় সংখ্যা বলেছে পর পর, যতগুলো বিজোড় সংখ্যা তত হচ্ছে গড়, আগে আমার m ছিল গড়, এখন 3টে নিয়ে এসছো আরো, তাহলে আরো 3 বাড়বে, 3, কারণ কারণ 3টে বিজোড় সংখ্যা 3 বাড়বে। এক্সাম্পল দেখে নেবে, যদি না বুঝতে পারো ভালো করে বোঝো। 1, 3, 5, 7 আর 9, ধর 5টা সংখ্যা রয়েছে, এদের গড় তো ভাই 5, আমি এবার আর 3টে বাড়াবো, 1, 3, 5, 7, 9, 11, 13 আর 15, তাহলে এদের গড় কত হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে গড় অ্যাকচুয়ালি এখানে ভালো করে খেয়াল করবে, তাহলে গড় এখানে তোমার 8 হবে, কারণ 8টা সংখ্যা রয়েছে, তাহলে এখানে কত বাড়লো, 3 বাড়লো না, হ্যাঁ কি না। তো সেই 3খানা সংখ্যা তুমি মানে বাড়িয়েছো, তার মানে কি তোমার গড়ও কিন্তু 3 বাড়লো এখানে, তাহলে এই কনসেপ্টটাই কিন্তু এখানে কাজে লাগলো, আর অন্য কোনো কনসেপ্ট কিন্তু নেই এখানে। চলো নেক্সট কোশ্চেন, এটা করে দাও দেখি আমাকে প্রত্যেকে, বলো 5টা ধারাবাহিক জোড় সংখ্যার গড় হচ্ছে, যদি পরবর্তী 5টা জোড় সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়, তাহলে 10টা সংখ্যার গড় কত হবে।
বাহ, গুড, এতে পেরেছে সবাই। চলো তাহলে এটা আমার আর করা লাগে না, সবার উত্তর ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে নেক্সট এটা বলো দেখি, পরেরটা এটা করো দেখি, কোশ্চেন 15, এটা করো দেখি। বলো এটা, এটার অ্যান্সার বলো। পুনরুদ্ধারের উত্তর কি হবে? পুনরুদ্ধারের অ্যান্সার কি হবে? পরপর 8টা সংখ্যার গড় হচ্ছে 6.5। এই সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম এবং সবচেয়ে বৃহত্তম সংখ্যার গড় কত? এটা এটা কি হবে? এটা প্রত্যেকটা প্রশ্নই কনসেপচুয়াল, একদম কনসেপ্ট বুঝতে হলে সবকিছু করতে পারবে। যদি না বোঝো তুমি বাস্তব এক্সাম্পল নাও। এই অঙ্কটা তুমি অবশ্যই তোমার পারা উচিত, কারণ আমি একটু আগে বললাম এবং বোঝালাম, দেখো ভালো করে বোঝো। 1, 3, প্রথম 8টা সংখ্যা ধরো, 1, 2, 3, 4, 5 এবং 6, ধরো এটা দিলাম। তো এটা এবং এটার গড় কত? আর একটা সংখ্যা ধরো 7, ধরো এই সংখ্যা নিলাম। তো এই এক, আহ 1 মিনিট দাঁড়াও, চলো এই 1 আর 7-এর গড় হচ্ছে 4, এমনিও গড় 4। এই 2 আর 6-এরও গড় হচ্ছে 4, আর 3 আর 5-এরও গড় হচ্ছে 4। তাহলে বলতে আটটা সংখ্যার গড় যদি 6.5 হয়, তাহলে এই যে ক্ষুদ্রতম এবং এটার গড় কত হবে সেই মানে সেটাই হবে। তাহলে 6.5 তো 6.5ই থাকবে, একই না? এটা এরকম ভাবে নয়, তুমি এরকম করেও করতে পারো যে দ্বিতীয় ক্ষুদ্রতম এবং দ্বিতীয় বৃহত্তম গড়ও 4। তো কথা হচ্ছে ওটাই, 6.5 যদি গড় হয় মাঝখানেরটা, তাহলে প্রথম ক্ষুদ্রতম মানে ক্ষুদ্রতম বৃহত্তমরও তোমার এটাই হবে, দ্বিতীয় ক্ষুদ্রতম দ্বিতীয় বৃহত্তম ওটাই হবে। তো কনসেপ্ট কিন্তু ওই একটাই রয়েছে এখানে, এর বাইরে কোনো কনসেপ্ট নেই। ঠিক আছে, এর বাইরে কোনো কনসেপ্ট নেই। ঠিক আছে ভাই, অন্য কিছু ভাবার দরকারই নেই। তো এই হচ্ছে সেই কনসেপ্টটা, যে ওটা যদি 6.5 গড় হয়, তাহলে ভাই ওটাও 6.5ই হবে। এগুলো জাস্ট মনে রাখার, আজকের ক্লাস কিন্তু বেসিক কনসেপ্টের ক্লাস, অন্য কিছু নয়। কিন্তু তার মধ্যে একটা লুকিয়ে রয়েছে একটা মানে খতরনাক কোশ্চেন। এটা একটা লেভেলের কোশ্চেন, মানে এটা হয়তো পরে দেওয়া উচিত ছিল আমার। বলো এই অঙ্কটা কে পারবে? এটা একটা খতরনাক কোশ্চেন, বলো প্রত্যেকে কে পারো এটা দেখি, বলো কে পারবে দেখি এটা। এটা পারবে এই অঙ্কটা? দেখো 16খানা সংখ্যার গড় ভালো করে বুঝবে, খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে এখানে। 16খানা সংখ্যার গড় হচ্ছে 48, 7টা সংখ্যার গড় হচ্ছে 45, মানে তার মধ্যে, এবং তার মধ্যেই 6টা সংখ্যার গড় মানে তার পরের হচ্ছে 52। ভালো করে বুঝবে। যদি 14খানা সংখ্যার, ভালো করে বুঝবে, এখানে আমার 13খানা সংখ্যা হয়ে গেল 14তম সংখ্যাটা, 15তম সংখ্যাটা, 16তম সংখ্যা। সত্যি কথা বলতে যারা আমার তুহান ব্যাচে ক্লাস করেছো, এগুলো তাদের বাদ দিয়ে পারে না এই কোশ্চেন গুলো। তো 14তম সংখ্যাটা 15তম সংখ্যার চেয়ে 11 কম হয়, এবং 16তম সংখ্যার চেয়ে 5 বেশি। 16তম সংখ্যা যদি x ধরি আমি, তো 15তম সংখ্যাটা কি হবে? 15তম সংখ্যার চেয়ে, আচ্ছা, যদি 14তম সংখ্যারই 15তম সংখ্যার চেয়ে 11 কম হয় এবং 16তম সংখ্যার চেয়ে 5 বেশি হয়, তাহলে এখান থেকে 5 বেশি মানে x+5 হবে। আর বলে 14তম সংখ্যারই 15তম সংখ্যার চেয়ে 11 কম হবে, তাহলে 11 যদি কম হয়, তার মানে এটা কত হবে ভাই? এখান থেকে 11 কম হবে, তাহলে এটা আমার বেশি হবে। এটা তো আমার 14 সংখ্যা, তাহলে 11 বেশি হয়ে যাবে, মানে এখান থেকে 11 কম হবে। তাহলে এটা হচ্ছে x+16। আমি কি বলতে পারলাম? আরেকবার বোঝাই। 16তম সংখ্যাটা যদি x হয়, তো এখান থেকে 5 বেশি, আর এখান থেকে আবার এটা হচ্ছে 11 বেশি হবে, তো এটা x+16 হয়ে গেল। তো এটা এটা যোগ করলে দেখো 3x+21 হয়ে যায়। এবার একটু ভালো করে বুঝে নেবে তোমরা। হ্যাঁ, আমার আসল 16খানা সংখ্যা ছিল, গড় হচ্ছে 48 করে। তার মধ্যে প্রথম 7টা সংখ্যার গড় 35, তার মানে তারা 3 করে নিয়ে এসেছে, মানে 7টা সংখ্যার 21 তারা হাতে রয়েছে 21। মানে ভাই 16খানা সংখ্যার গড় 48 ছিল,
সাতটা সংখ্যার গড় 45 করে, মানে 3 করে কম, মানে 21 তাদের হাতে রয়েছে বেশি, এই 21 অন্যগুলোতে অ্যাড হবে। আবার এখান থেকে 4 দেখো বেশি, তাহলে 6টা সংখ্যার এবার 24 তারা বেশি নিয়ে এসেছে, মানে এটা এবার মাইনাস হয়ে যাবে। 24 থেকে 21 যদি করি তাহলে 3 তাদের হাতে মানে কম আছে। আমি আবার বোঝাই, ভালো করে বোঝো, অঙ্ক এরকম ভাবে করতে হয় না, তুমি গুণ করে করে করতে পারো, কোনো অসুবিধা নেই। যে 16খানা সংখ্যা যদি 48 করে গড় হয়, তার মধ্যে 7টা সংখ্যার গড় 35, মানে 3 করে হাতে রয়েছে, তাহলে 7টা সংখ্যার 21 তাতে বেশি রয়েছে আনা, এটা। কিন্তু কথা হচ্ছে এবার 4 করে বেশি নিয়ে চলে এসেছে এরা, তাহলে 6টা সংখ্যার 24 বেশি, তাহলে এখান থেকে যদি বাদ দিতে 3 অ্যাকচুয়ালি আমার কম রয়েছে, এই 3 মোট পরবর্তী 3খানা সংখ্যা দিয়ে ভাগ হয়ে গেলে তাহলে তাদের যে গড় 48 থেকে 1 করে কমে যাবে, মানে 47 করে হয়ে যাবে। এবং 3খানা সংখ্যা যদি হয় তাহলে 3 7 21, 121 হয়ে গেল তার সমষ্টি। ওকে, 100, এটা কি বোঝা গেছে তোমাদের? না হলে যদি বুঝতে না পারো তাহলে কিছু করার নেই, এটার সাথে গুণ করতে হবে, তারপর এটা গুণ করে বাদ দিলে এটা পড়ে থাকবে। কারণ 7টা সংখ্যার এটা যদি গুণ করো তাহলে সমষ্টি বেরিয়ে আসবে, 6টা সংখ্যার গুণ করলে এটা বেরিয়ে আসবে, এবং এটার সাথে গুণ করলে মাইনাস করলে সে 3খানা সংখ্যা এটা চলে আসবে। তবু আরেকবার বোঝাই আমি, যে এদের গড় যদি 48 হয়, 3 করে দেখো কম নিয়ে এসছে, মানে 21 তারা হাতে রয়েছে এটা। এবারে এরা 4 করে বেশি নিয়ে এসে 6 জন 24, তাহলে চলে যাবে পকেট থেকে, তাহলে 3 অ্যাকচুয়ালি তারা কম পাবে। এই 3 দিয়ে 3খানা সংখ্যা রয়েছে, 3 দিয়ে ভাগ হয়ে গেলে 1 করে গড় কমে যাবে 41 থেকে 47 করে, তো 3খানা সংখ্যা মানে এটা হয়ে গেল। তো এটা যদি ওই পাশে চলে যায়, আচ্ছা ভাই এটা তোমার 3 4 12, এটা 141 হবে, হ্যাঁ, তো এটা 120 হয়ে যাবে, এক্স এর ভ্যালু 40 হয়ে যাবে। তো এক্স এর ভ্যালু যদি 40 হয়, বলেছে 15 এবং 16তম, তাহলে ভাই এটা 56 হয়ে যাবে, এটা হয়ে যাবে 40, এদের গড় চেয়েছে ভাই 2 দিয়ে ভাগ করলে 96/2 মানে 48 হয়ে যাবে উত্তর। এটা একটা খতরনাক কোশ্চেন ছিল, তো ভালো কোশ্চেন ছিল এটা। আরেকবার বোঝাই, হ্যাঁ আরেকবার বোঝাই, চিন্তা করো আমি রয়েছে। এটা আশা করি বোঝা গেছে, কারণ 16তম সংখ্যা যদি এক্স ধরি, এখান থেকে 5 বেশি, আর 15তম সংখ্যাটা এখান থেকে 11 বেশি, তার মানে এক্স প্লাস 5 থেকে 11, তাহলে এটা হবে। তো এবার একটু ভালো করে বোঝো, না বুঝলে গুণ করতে হবে। যে 16তম সংখ্যা যদি, মানে 16খানা সংখ্যার গড় যদি 48 হয়, তার মধ্যেই 7টা সংখ্যার গড় 45 হয়ে, 3 করে কম আনবে, তাহলে 7 জনের 21 তোমার হাতে থাকবে। আর এখান থেকে 4 বেশি, তাহলে 4 বেশি নিয়ে এসছে, তাহলে 6টার সংখ্যা 24 বেশি নিয়ে এসছে, তাহলে এখান থেকে এটা যদি মাইনাস হয়, 3 তাদের পকেট থেকে যাবে, এবং এই 3 কার থেকে যাবে, ওই 3খানা সংখ্যা থেকে যাবে, তো 3 দিয়ে ভাগ করলে 1 করে গড় কমে যাবে, 48 থেকে 1 বাদ দিলে এটা হবে। হয় এটা করো, না হলে কি করতে হবে, এটা গুণ করে যা হবে, এটা গুণ করে, এটা গুণ করে যোগ করে বাদ দিলে 141 হবে, মানে 3টে সংখ্যার সমষ্টি এটা। তাহলে এক্স এর ভ্যালু 40 যদি হয়, তাহলে এটা 56 হবে, এটা হবে 40 ডিভাইড বাই 2 করলে উত্তর চলে আসবে এখানে। বলো, এর থেকে তো ভাই ভালো করে বোঝানো সম্ভব নয়। না হলে ওই একটাই উপায় আছে, এটা যখন বের করবে 3x + 21, এটা গুণ করে গুণ করবে, এটা গুণ করে, এই দুটো গুণ করে যোগ করে এখান থেকে মাইনাস করলে এটা চলে আসবে। আসলে কিছু করার নেই। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 17, বলো 15খানা সংখ্যার গড় হচ্ছে 20, প্রথম 5টা সংখ্যার গড় 18, তাহলে কিভাবে করবে এটা ভালো করে বুঝবে, এটা করতে পারবো সবাই। 15খানা সংখ্যার গড় 20 যদি হয় তাহলে 300, 5টা সংখ্যার গড় 18 করে যদি হয় 90, তাহলে রইল বাকি 210, এই 210 ভাগ হবে পরের 10টা সংখ্যা দিয়ে, মানে 21 হয়ে গেল গড় এটা। কিন্তু এবার ভাবো, যদি সংখ্যাটা বেশি বড় বড় দিত তখন তুমি কি করতে, যে 15 সাথে 20 গুণ করলাম, খুব তাড়াতাড়ি 300 হয়ে গেল, 5টা সংখ্যার গড় 18 করে 90 হয়ে গেল, বাদ দিলে 210 পড়ে থাকে, এই 210 পরবর্তী 10টা সংখ্যার গড় হবে এটা। এটা তো সবাই পারবে, কিন্তু এই অঙ্কটা একটু ভাবতে হবে অন্যরকম ভাবে। দেখো 15খানা সংখ্যার মধ্যে 5টা সংখ্যা নিয়ে নিয়েছিল, রইল আর 10টা সংখ্যা, কাটাকাটি বলে 1 আর 2 হয়ে যায়, এটা রেশিও, সংখ্যার রেশিও। 5টা সংখ্যার গড় ছিল কত ভাই, তোমার 18 ছিল, এই গড়টা হচ্ছে মোট গড়, মানে 20 রয়েছে এখানে, এক্স ধরে নাও। এইগুলো আমি করিয়েছি আমার প্র্যাকটিস ক্লাসে। তো এই 20 থেকে 18 বাদ দিলে 2 থাকে, তো 2 এর ভ্যালু দেখো, এটা সরি হ্যাঁ 20 থেকে 18 বাদ দিলে 2 থাকে, তো এই 2 কে তো 2 বলা হয়েছে, তাহলে 1 কে তো 1ই বলা হবে। তাহলে এখান থেকে একটা বাদ দিয়েছো, তাহলে এখান থেকে একটা বাদ দিতে হবে, তাহলে 20 আর 1 কত হবে, 21 হবে। এবার তোমার ইচ্ছে তুমি কেমন ভাবে করবে, কিন্তু এটাকে তোমাকে শিখতে হবে, কারণ যখন বড় বড় সংখ্যা দিয়ে দেবে, আমরা এরপরে প্রশ্ন করবো সেরকম ভাবে, তখন এই কনসেপ্ট না জানলে পারবে না ভাই। ঠিক আছে, বলো ক্লিয়ার হয়েছে একবার?
পরিষ্কার বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো প্রত্যেকে? ক্লিয়ার সবার? বোঝা গেছে? এটা করে দাও, এগুলো পারা উচিত, এগুলো একদমই সহজ প্রশ্ন, এই প্রশ্নগুলো পরীক্ষা দেবে। তৃতীয় সংখ্যার গড় 28, প্রথম সংখ্যার দ্বিতীয়টি অর্ধেক এবং তৃতীয় সংখ্যাটি, এটা প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা রয়েছে, তৃতীয় সংখ্যার দ্বিতীয়টি দ্বিগুণ। ইয়েস, তো প্রথম সংখ্যার দ্বিতীয়টির অর্ধেক, এটা যদি 2 হয়, এটার অর্ধেক যদি বলা এটা হবে, এটা তৃতীয় সংখ্যার দ্বিতীয় দ্বিগুণ, এটা 4 হয়ে যাবে, আর কিছু না। তো 4 2 6 1 7, আমি যোগ করেছি 7, এই 7 এর ভ্যালু কি 28 না? 28 হচ্ছে গড়, তাহলে তিনখানা সংখ্যা 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে একের ভ্যালু কত হবে? একের ভ্যালু হচ্ছে 3 4 12 হবে। 12 যদি হয়, এই 4 এর ভ্যালু কত হবে? 48 হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার সি। ঠিক আছে, সি হবে উত্তর। সবাই তোমরা পারবে, এটা আমি জানি। ঠিক আছে, ক্লিয়ার সবার? বোঝা গেছে প্রত্যেকে? দেখো সাউন্ড যদি ঠিক না হয়, 2 1 দিন ক্লাস এরকম ভাবে করতে হবে, ঠিক আছে? এবারে ল্যাপটপও ঠিক আছে, ক্যামেরার সাউন্ড মানে একটু অন্যরকম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো আমার মনে হয় ক্লাস বন্ধ দেওয়া উচিত হবে না। তো ক্লাস এরকম ভাবেই হবে এখন, যদি ঠিক না হয়। হয়েছে? ঠিক আছে, চলো কোশ্চেন আমার এটা বোঝা গেছে তো? হ্যাঁ, এটা করো। আচ্ছা, এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা জানো, মানে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এটা পড়ে দাও, পারবে আমি জানি। ঠিক আছে, তোমরা পারবে এটা। হতে পারে সফটওয়্যারে হঠাৎ হয়ে গেল ভাই সেদিন, হয়তো কোনো কিছু আপডেট দিয়ে যাবে, কোনো কিছু সেটাই দেখতে হবে একবার। আচ্ছা, এ এবং বি এর গড় মাসিকা, এটার কনসেপ্ট তোমরা জানো, এটা পারবেও তোমরা। আমি তো কনসেপ্টটা বুঝিয়ে তারপর শর্ট অ্যাপ্রোচটা অবশ্যই বলে দেবো। যে দেখো এখানে এ এবং বি গড় আয় কিন্তু 7,000, তার সমষ্টি কত? 2 গুণিত 7,000। আর করে বুঝো আসতে পারে পরীক্ষায়। বি এবং সি গড় কত? এটা যদি গড় হয়, তাহলে 2 গুণিত 7,750। এবং সি আর এ, সি এবং এর গড় কিন্তু এখানে বলেছে 6,750, সমষ্টি তো এটাই হবে। এবার ভালো করে বলছো, আমি কনসেপ্ট আমি তোমরা পারবে আমি জানি এটা। তো দুটো যদি কমন নিই, তাহলে 2খানা এ 2খানা বি 2খানা সি রয়েছে, তাহলে 2 যদি কমন নিয়ে নিই, তাহলে এ প্লাস বি প্লাস সি পড়ে রইলো, এবং এখানে 2 যদি কমন নিয়ে নিই, তাহলে এইগুলো যোগফল রইলো। তাহলে 0 5 5 10, 7 7 14 1 15, 6 7 13, 7 20, 1 21, এটা। তাহলে আমরা এখান থেকে একটা কনসেপ্ট বুঝে নিলাম, জানো, কাটাকুটি হয়ে গেল যে তাহলে এ বি সির কিছুই নয়। আমি যদি এটা এটা এবং এটা যোগ করে দিতাম, এর উপর কোনো ট্রিক হতে পারে না। ওকে, তো এটা 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 যোগ করলে চলে আসবে এ বি সি এর সমষ্টি, দেখো সেটাই বেরিয়েছে। তাহলে বি এর মাসিক আয় কত? এবার যদি বি বলেছে, তাহলে এ আর বি এর সমষ্টি কত বলো আমাকে? 14,000। ওকে, তাহলে 14,000 যদি এদের সমষ্টি হয়, তাহলে বাদ, এখান থেকে অন্যটা বাদ দিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে তোমার? 7,500। ব্যাস, আর কিছু না, অপশন নাম্বার সি। ঠিক আছে, আচ্ছা, বি এর মাসিক বলেছে, ও সরি বি এ বলেছে না, তাহলে আমি এ, এটা নিতে হবে, এটা নিতে হবে, সরি এটা নিতে হবে, এটা নিতে হবে। তাহলে এখানে 12 তোমার এই যে 13,500। তো সি আর এ 13,500, তাহলে এখান থেকে এটা বাদ দিলে 8,000 হয়ে যায়, একদমই হ্যাঁ। সি বলেছে এখানে, মানে বি বলে, তাহলে সি আর এ নিতে হবে।
তো সি আর এর তো সমষ্টি এটা, তাহলে আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিই, তাহলে বাদ বাকি বি পড়ে রইলো। সাপোজ যদি এ বের করতে বলতো তাহলে এই দুটো যোগ করতাম সমষ্টি থেকে, মানে এখান থেকে এই দুটোটা এটা মাইনাস করতাম, ঠিক আছে। তাহলে এই অঙ্ক কিন্তু আমি একটাই রেখেছি, আমার মনে হয় তোমরা পারবে সমস্ত কিছু। যদি বলতো এ বি সির গড় মানে এ বি সির মোট বেতন কত, তখন ডাইরেক্ট কি করবে, এটা এটা এবং এটা যোগ করে দেবে, অন্য কিছু হতে পারে না, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 20, এটা করো দেখি, প্রত্যেকে করার চেষ্টা করো, বলো। পরপর 4 জন শিক্ষার্থীর মধ্যে সে 3 জন শিক্ষার্থীর গড় বয়স 20 বছর, প্রথম 3 জন শিক্ষার্থীর গড় বয়স 21 বছর, প্রথম শিক্ষার্থীর বয়স যদি 26 বছর হয় তাহলে শেষ শিক্ষার্থীর বয়স কত, অবশ্যই তোমরা এটা জানাও আমাকে, বলো। পরপর 4 জন শিক্ষার্থীর মধ্যে শেষ 3 জন শিক্ষার্থীর গড়, পরপর বলেছে এটা, এবং প্রথম 3 জনের একটু কনসেপ্ট রয়েছে, ভালো করে বুঝবে। ধরো আমার এ বি সি এবং ডি রইলো, খুব সুন্দর করে বোঝো। শেষ 3 জন গড়, তার মানে এটা রয়েছে প্রথম আচ্ছা প্রথম 3 জন, তো এ প্লাস বি প্লাস সি এদের গড় কত রয়েছে 21 করে, তাহলে 3 জনের ভাই 63, বা তুমি এমন ভাবে রাখতে পারো 3 গুণিত 21, আর এখান থেকে শেষ 3 জন মানে বি প্লাস সি প্লাস ডি এদের গড় 20 করে, মানে সমষ্টি হবে 3 গুণিত 20। তা আমি যদি মাইনাস করে দিই, দেখো মাইনাস করলে বি বি কাটবে সি সি কাটবে, তাহলে রইলো এ মাইনাস ডি, আর এখানে আমার যে 3 কমন নিই, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। তাহলে 3 যদি কমন 21 থেকে 20 বাদ দিলে 1, তাহলে 3 হচ্ছে এটা। তাহলে প্রথম শিক্ষার্থী যদি এটা যদি 26 হয়, তাহলে 26 যদি ওই পাশে হয়, তাহলে ডির ভ্যালু কত হবে ভাই, 23 হয়ে যাবে না উত্তর, একদমই হ্যাঁ 23 হবে উত্তর, অপশন নাম্বার এ। ক্লিয়ার? খুব সুন্দর সুন্দর কনসেপ্ট রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। এইটাই আমাদের লাগবে যখন আমরা উষ্ণতার যে টেম্পারেচার অঙ্কগুলো রয়েছে সেগুলো যখন করবো আমরা, ঠিক আছে। ক্লিয়ার সবার? বলো। এই পর্যন্ত হয়েছে সবার, বোঝা গেছে প্রত্যেকে? কল্পনা, অঞ্জিলা, বিশ্বজিৎ, হেমন্তী, কে কে রয়েছে সবাই? এগুলো গুণ করতে যাবে না, হ্যাঁ 3 যদি কমন নিন তাহলে তো মাইনাস করবে, 3 যদি কমন নিয়ে গেলে 21 মাইনাস 20 মানে 1 পরে থাকে, তো 3 হয়ে যাবে, ঠিক আছে। তো এটার মান দিয়ে দিয়েছে কত 26, 26 ওই পাশে গেলে এখানে মাইনাস ডি ছিল, এখানে মাইনাস 23 হবে, তো মাইনাস মানে তাহলে তো 23ই পড়ে থাকবে এখানে। চলো নেক্সট কোশ্চেন, এটা করে দাও প্রত্যেকে ফটাফট। 50 সংখ্যার গড় হচ্ছে 38, দুটোই সংখ্যা দেখো ভালো করে বুঝবে, এগুলো খুব সুন্দর করে বুঝবে, কিন্তু এগুলো নর্মাল পরীক্ষা দিতে পারে। 38, যে দুটো সংখ্যা 45 এবং 55 বাতিল করা হয়, ভালো করে বুঝবে, 45 এবং 55 বাতিল করা হয়। আচ্ছা দুটো সংখ্যা 45 এবং 55, 45 যদি বাদ দিই তাহলে ওখান থেকে কত বেশি রইলো, এখান থেকে কত বেশি, 7 বেশি, আর তোমার এখান থেকে 55 কত বেশি হয়, 17 বেশি, তাই তো 17 বেশি, তাহলে মোট আমার 24 বেশি হবে। তাহলে 24 যদি বেশি হয়, তাহলে 24 ভালো করে বোঝেন, বোঝাতে পারলাম না, হয় একটা নিয়ম আছে এটা, যে 50 সাথে এটা গুণ করবে, তারপরে এটা 50 সাথে যদি গুণ করি আমরা 1900 হবে, এবং তারপরে 45 আর 55 মানে তোমার কত 60, 100 বাদ দিয়ে দেবো, তাহলে রইলো 1800। এই 1800কে আমরা এখন ভাগ করব কত দিয়ে, 48 দিয়ে ভাগ করলে উত্তর চলে আসে। প্রথমত এইটা কনসেপ্ট, নাহলে এই যে 50 সংখ্যার গড় হচ্ছে 38, এবারে দেখো যদি 45 বাদ দিই তাহলে সে 7 বেশি নিয়েছে, আর ও 17 বেশি নিয়েছে, 55 যদি হয়, তাহলে এখন 24 বেশি, 24 বেশি ভাগ হবে কি দিয়ে, 38 সংখ্যা দিয়ে, মানে 1 পয়েন্ট কত রয়েছে 1.2, তাহলে তোমার 1.5, এই 1.5 এর কমে আসবে, কারণ এটা বেশি নিয়ে চলে যাচ্ছে, তাহলে এবার 1.5 কমে আসবে, তাহলে উত্তর কত হবে 36.5 হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। 36.5 হবে তো, ও সরি 0.5 হবে না, ছি 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 ছি। তো এটা হয়ে যায় ভাই, আমার ভুল হয়ে যায়, 37.5 হবে, 0.5 হবে, 24/38 মানে 0.5, হ্যাঁ একদমই তাই, উত্তর হয়ে যাবে 37.5, ঠিক আছে। নাহলে এই হচ্ছে নিয়ম। চলো নেক্সট, এটা করো দেখি তাহলে।
কোশ্চেন নাম্বার 22 বলো। ছটা সংখ্যার গড় হচ্ছে 20। যদি একটা সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে গড় 15 হবে। তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত? ছটা সংখ্যার গড় হচ্ছে 20, তো মুখে করতে পারো তুমি। ছটা সংখ্যার গড় যদি 20 হয়, মোট হচ্ছে 120, আর একটা সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে গড় হচ্ছে 15। তাহলে 5 15 75, তো অবশ্যই যেটা হবে, যে সংখ্যাটা বাদ দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 45 আর অন্য কিছুই নয়। ঠিক আছে, বা এটাকে যদি ভাবতে পারো এরকম করে, ছটা সংখ্যার গড় কত ছিল? 20 করেছিল, এখন 5টা করে সংখ্যার গড় হচ্ছে 15 করে। তাহলে এখান থেকে যে 5 করে যে কমলো, 5টা সংখ্যার 25 কমবে, আর তার তো 20 ছিলই গড়, তাহলে 25 আর 20 45। এবার তুমি তোমার মতন করে করতে পারো। ঠিক আছে, চলো কোশ্চেন আমার এখানে 23, বলো উত্তর কি হবে? ভালো করে পড়বে কিন্তু, তারপর করবে, হ্যাঁ, নিজেরা করো। তিনটি সংখ্যার মধ্যে যার গড় হচ্ছে 22, তিনটি সংখ্যার মধ্যে যার গড় 22, প্রথমটি অন্য দুটি সংখ্যার যোগফলের, আচ্ছা, অফ দ্য থ্রি নাম্বার হুজ এভারেজ, ও অফ দ্য থ্রি নাম্বারস যার এভারেজ এখানে গড় 22। ওকে, প্রথমটি অন্য দুটি সংখ্যার যোগফলের 3/8 অংশ, তাহলে প্রথম সংখ্যাটি কত? বলো দেখি। প্রথমটি অন্য দুটি সংখ্যার যোগফলের, মানে এটা রয়েছে কত? 8। ধরো এ রয়েছে আর বি আর সি রয়েছে এখানে, তো এটা হচ্ছে কি, প্রথম অন্য দুটি সংখ্যার যোগফল, এটা যদি যোগফল যদি 8 হয় তাহলে এটা হয় 3 হবে। এটা যোগফল বলেছে, আমার আর কোনো কিছু করার দরকার নেই। তাহলে 8 এটাও যোগফল, এটা 3, তাহলে এই 11, এই 11 ভ্যালু 22 যদি গড় হয় তাহলে 3/66 হবে। তাহলে একের ভ্যালু 6 হবে, একের ভ্যালু 6 হলে 3 এর ভ্যালু কত হবে? 18 হবে উত্তর, আর অন্য কিছু হতে পারে না এখানে। ঠিক আছে, এটা একদমই। চলো নেক্সট। চলো, এটা তোমরা হোমওয়ার্কে করে আমাকে জানাবে পরের দিন। আজ জাস্ট এই পর্যন্ত থাকবে অ্যাকচুয়ালি। আর কালকে, যদি সম্ভব হয় অবশ্যই কালকে সম্ভব হবে। কালকে তোমাদের এই টাইমে ক্লাস হবে, নেওয়া হবে তোমাদের এক্সট্রা ক্লাস, যেহেতু বন্ধ ছিল। এখান থেকে আমরা শুরু করব। ঠিক আছে, আমি আর একটু চেক করব এবার যেটা হয়েছে সমস্যা। তো তোমরা কি করবে, এখান থেকে এটা আমাকে হোমওয়ার্কে জানাবে, কালকে কমেন্টে জানাবে, আর আমি দরকার হলে কালকে এখান থেকে আমরা কিন্তু শুরু করব। ঠিক আছে, পোষণ রাত্রি।